হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমরা আবার এক্সপ্লেন করব সোল অ্যান্ড ট্রি চ্যাপ্টার 4 পার্ট 2। ওকে, তো এখানে বলতেছে দেখি কে কত খাবার খেতে পারে, তাই বলে এখানে কম্পিটিশন চলতেছে। আর এই কম্পিটিশনের জন্য দেখতেছে যে এই দুইজনই 3 দিনের খাবার খেয়ে ফেলেছে। তো এটা আর কি বলতেছে, এখানে খাওয়ার মানে চলতে আছে, একটার পর একটা নিতে আছে, ডাবলিং আর নুডলস দুইজন দুইটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তার মা বাবা অনেক নিরাশ হয়ে গেছে আর বলতেছে, আমি তো ছোট ছিলাম তখন এত বেশি খেয়েছিলাম, কিন্তু তাদের এখন মানে এরকম অবস্থা দেখে মনে হচ্ছে তার মানে সাইজের থেকে তার ক্ষুধা অনেক বেশি বড়। তাই আর তার মা বলতেছে, এখানে আমি মানে পরবর্তী 3 দিনের খাবার তারা সব খেয়ে ফেলেছে। তো এখানে তার বাবা বলতেছে, আর খেয়েও না, বেশি খেয়েও না। আর তাদেরকে বলতেছে, আর এখানে দুইজনে এখনও খেয়ে পেট একদম ফুলে ফুলে গেছে। তার মারাও এখানে নিরাশ হয়ে গেছে অনেক এগুলো দেখে যে কি হচ্ছে এইসব। তো নিয়ে আর এগুলো খাওয়ার পরে তা বিশ্রাম নিচ্ছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। টাঙ্গুলিনও তার পাশে বসে আছে। টাঙ্গুলিন বলতেছে যে নিয়ার তো এখন খেয়ে অনেক ক্লান্ত হয়ে গেছে, তো এখন আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আমি এখানে মেডিটেশন করব। তো আমি ছোট বোনকে সমর্থন করতে হবে, সেজন্য আরও শক্তিশালী হতে হবে আমাকে। তাই বলে এখানে মেডিটেশন করা শুরু করে দিয়েছে। তো এখানে টাঙ্গলিন বলতেছে, আমি সেই অনুভূতিটা আবার ফিল করার জন্য অনেক পাগল হয়ে যাচ্ছি। তো আমি আবারও এরকম করে আর কি মেডিটেশন করতে চাই, যাতে আমার বডিটা একদম লাইট হয়ে গেছিলো, একদম হালকা হয়ে গেছিলো, আর রিফ্রেশমেন্ট মানে মনটা একদম রিফ্রেশ হয়ে গেছিলো। তো এটা বলার পরে এখানে মেডিটেশনে যেই চলে যাচ্ছে, আর তার বাবা এখানে বলতেছে, টাঙ্গলিন একটু অপেক্ষা করো। তো এখানে তুমি সোল মাস্টার হওয়ার ইচ্ছাটা, এটা শুধু তুমি মানে তোমার উপর সিদ্ধান্ত। তো আমি এটা মানে মানতে পারি, কিন্তু এটা মনে রাখবে যে তোমার এই সোল মাস্টারের পথটা অনেক বেশি কষ্টের। অতীতে সোল মাস্টার মানে সোল রিং পাওয়ার জন্য পশুদের সোল দিয়ে হত্যা করতে হতো। সেজন্য আর কি সব বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো তো এখানে গবেষণার 1,00,000 বছর ধরে আমরা সোলের উচ্চতর খুঁজে পেয়েছি, মানে আরও উন্নত স্তর খুঁজে পেয়েছি। এখানে সোল বিভিন্ন ধরনের বিভিন্ন স্তরে সোল মাস্টার অনেক সোল রিং তৈরি করতে পারে। একমাত্র উপায় স্বাভাবিক ব্যক্তিরাও এখানে সোল রিং বের করতে পারে। সোল পাগোডা থেকে আর কি সোল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়েছিল, সেগুলো আর কি অনেক ব্যয়বহুল। টাঙ্গুলিনের বাবা বলতেছে, তুমি কি বুঝতে পারছো আমি কি বলতেছি? তো আমি বুঝতে পেরেছি যে তুমি যেটা বলার চেষ্টা করতেছো যে আমাদের কাছে কোনো টাকা নেই। তো এটা বলার পরে এখানে তার বাবা অনেক কেনে কেনে বলতেছে, হ্যাঁ আমার কাছে অনেক টাকা নেই। টাঙ্গুলিন বলতেছে, আমি এ সম্পর্কে কোনো চিন্তা করিনি, তো এখন আমি কি করা উচিত? তোমার কি চাচা মংটিয়ানের কথা মনে আছে? তো তিনি একটা অনেক লৌহ শিল্প, এবং আমি আমাদের পরিবারের পরিস্থিতি সম্পর্কে তার কাছে ব্যাখ্যা করেছি। তো এখানে সে তাকে 3 মাস ধরে তাকে শিক্ষা দেবে, প্রতিদিন 2 ঘন্টা করে এখানে তার শিক্ষা নেওয়ার সুযোগ আছে। এরপরে তুমি টাকা ইনকাম টাকা উপার্জন করতে পারবে। টাঙ্গুলিন খুশি খুশি রাজি হয়ে গেছে আর বলতেছে, ঠিক আছে আমি শিখতে চাই, তো কখন যেতে হবে? তার বাবা তাকে দেখে বলতেছে, এত উজ্জ্বল আলো বের হচ্ছে, কিন্তু একটি লৌহ শিল্প হওয়া খুবই কঠিন, ক্লান্তিকর। তুমি কি সত্যি মনে করো যে আমি এটি করতে দিতে পারি? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি অনেক হার্ড ওয়ার্ক করব। তো আমি আগেই হার্ড ওয়ার্ক করতে চেয়েছিলাম, কারণ আমার টাকার প্রয়োজন ছিল। তো এই কথা শুনে তার বাবা একদম তার লাইটের আলোতে আর কি চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। টাঙ্গুলিন বলতেছে, আমি এটা একবার চেষ্টা করে দেখতে চাই। বলতেছে, তুমি যদি এটা আর না পারো, এটা যদি করতে না পারো, তাহলে আমি তো আমরা এখানে থামাতে পারবো। টাঙ্গুলিন বলতেছে, ঠিক আছে, আমি এখন মেডিটেশন চালিয়ে যেতে চাই। তো টাং এখনো অনেক ছোট, কেন তাকে তার উপর এত বড় বোঝা দিচ্ছ? আমরা যদি টাকার খাদ্যকে বাঁচিয়ে এখানে টাকা যদি জমাই, তাহলে একটা সোল কিনতে পারবো।
মানে যে সোল আর কি, প্রাণীর মতন কিছু একটা ওটা। তার মা বলতেছে সে তো খুবই ছোট, ওর বাবাও আর কিছু বলতেছে না, মানে নিরাশ হয়ে গেছে অনেক এগুলো শুনে। টাং এর কাছে শুধু ব্লুসিফার গ্রাস আছে, সেটাকে মাস্টার করা খুবই কঠিন। তার বাবা বলতেছে টাং একটি শক্তিশালী ছেলে, তাই বলে এখানে দুইজন জড়ায় ধরছে। তো ফর্জিং একটা মানে অনেক ভালো, এটা শিখলে পরে অনেক লাভ হয়, মানে এর দাম অনেক বেশি। আর যদি এখানে সোল মাস্টার যদি নাও হয় তাহলে তার সাথে এই ফর্জিংও তার জীবনে কিছু তো একটা করতে পারবে। তো এখানে আমি বলতেছি এরকম করে। তো এখানে টাঙ্গুলিন খুশি খুশি কোন জায়গাতে যেন আসতেছে আর বলতেছে আজকে আমি 7টি ইউয়ান মানে জমা করেছি। তো তার মা এখানে বলতেছে মা তুমি এখানে কেন? তার মা এখানে চুপচাপ হয়ে দাঁড়ায় আছে, কিছু বলতেছে না। তার মা এখানে টাঙ্গুলিনকে এত কষ্টের ভিতর দেখে এখানে আর ধরে রাখতে পারেনি, জড়ায় ধরছে আর বলতেছে মা মা ছেড়ে দাও আমাকে, এভাবে সবার সামনে এরকম জোরে ধরো না, সবাই দেখে লজ্জাজনক হবে। তাই বলে এখানে ছাড়ানোর চেষ্টা করতেছে। তার মা এখানে চুপচাপ দেখতেছে। টাং টাং চলো আমরা এখানে মংতিয়ানকে চাচা মংতিয়ানকে খুঁজে বের করি। তুমি যদি দেখো যে তার খুব বেশি কষ্ট দিচ্ছে তোমাকে, তো আমরা তাকে না করে দেব। তো এখানে টাং শুনে বলতেছে কোনো সমস্যা নেই, আমার মুখোমুখি হলেও আমি কিছু মানে ভয় পাবো না, তাই আর কি বলতেছে এরকম করে। এখানে টাঙ্গুলিন তার মামা মংতিয়ানের কাছে চলে গেছে আর বলতেছে তার ভয়েসটা তো অনেক ভারী। তো এখানে ওই টিচার বলতেছে মানে চাচা মংতিয়ান বলতেছে বোন ইনলু তুমি এখন 2 ঘন্টা পরে এসো, আমি তাকে ভেতরে নিয়ে যাচ্ছি। তাই বলে এখানে ভেতরে চলে আসছে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন চ্যাপ্টারটা কেমন হয়েছে। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই। আর যাওয়ার আগে সাবস্ক্রাইবটাও করে যান যারা নতুন এসেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটা অনেক ভালো হয়েছে।